আমার সাথে তো বাবা ডাকি নিয়ে গেছে জীবিত। আমি কবে আব্বু বাড়িতে যাবো, বল আম্মু আকাশে খাবার বসে জোর করে ছেলেটা ডাকি নিয়ে গেল। আম্মু এখন আসে এই কথা করে ডাকি নিয়ে গেল, নিয়ে যাক। তারপরে কি কাম করলো, হলে তো মারি ফেলাইলো। যেভাবে শরীরে আমি দেখছি সেভাবে এটা একটি জন্য মানুষের মার। আমি সেই হিসেবে মানে আকাশ এই 2 দিন আসছিল ডাক্তার, আর আকাশ সেই দিন থেকে পলাতো বাপ বেটা পলাতো। তারপর পরিকল্পনা হয় মারছি, আমি এটা জানি। আকাশের সাথে কি আপনার ছেলের কোনো সমস্যা ছিল? কোনো সমস্যা ছিল না, 2 দিন পড়েছে। কিন্তু তখন আমাদের গাড়িটা আমাদের কাছ থেকে একটা লিখিত নিয়ে আমাদেরকে গাড়িটা দেওয়া হয়। তখন যখন আমরা গাড়িটা নিয়ে এসে গাড়িতে একটা এবিএস লাগানো ছিল, আমরা ওটাও আমরা ট্রিটমেন্ট করিয়ে দেখছি যে গাড়িটা কত স্পিডে ছিল। এই অবস্থায় দেখার পরে তারপরে আমরা যখন ওখানে যখন লক করি, ওদের পরিবারের সাথে যখন বোঝা যায় যে ওদের সাথে আগে থেকে একটা ছিল, কথা কাটাকাটি ছিল, মনোমালিন্য ছিল। যখন মরে গেছে অ্যাক্সিডেন্ট হয়, তাহলে আমরা মামলা মোকদ্দমা করবো না, এটা অ্যাক্সিডেন্ট হিসাবে নিয়েছিলাম। পরবর্তীতে যখন জানি যে আকাশকে পাচার করে দেওয়া হয়, আকাশ ভালো ছিল, ওকে নাকি বাংলাদেশ থেকে নাকি ওকে বাই করে দেওয়া হয়েছে বিদেশে নিয়ে যাওয়ার জন্য। আর পরিকল্পনা করছে, ঠিক আছে, যে আকাশ ভালো আছে, কিন্তু আকাশ সাথে থাকিয়া এই মৃত্যুটা হয়েছে। হ্যাঁ, আকাশ যদি ভালো থাকে তাহলে আমার ভাই ভালো থাকলো না কেন? এটা আমি সরকারের কাছে এবং আওয়ামী লীগের যারা বড় বড় লিডার প্রার্থী আছে, যারা এসপি মন্ত্রী যারা আছে, আমরা গরিব মানুষ, আমরা এই সাধারণত আমরা অনেক দূর পর্যন্ত যেতে পারবো না। এই ভাইটা এত ভালো ছিল, যেটা আসলে গ্রামের মানুষ আজকে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে তার ভালোবাসার লোকজন কত লোক হচ্ছে এখানে। আমরা সঠিক একটা বিচার চাই যে এই সাদিক একটা স্টুডেন্ট, ওর লাইফে এখনো কেবল একটা লাইফটা শুরু, জীবনের একটা মানে উচ্চ স্থানে যাওয়ার একটা ছিল, এবং বড় ভাই ব্রাদার তার আছে, সবারই স্বপ্ন ছিল তাকে নিয়ে অনেক বড় কিছু আশা আকাঙ্ক্ষা ছিল, কিন্তু তার স্বপ্নটা এই অকালেই তার মৃত্যুটা হয়ে গেল। সেই আকাশের ফাঁসি চাই এবং তার সাথে যারা জড়িত ছিল এলাকা, তাদের সবারই বিচার চাই আমি। আসলে এটা আজকের বিষয়টা একটা দুঃখজনক বিষয়। 43 দিন পর একটা আসলে মৃত্যু ব্যক্তির লাশ উত্তোলন, এটা দেখতেও খারাপ দেখা যায় এলাকাবাসীর। এটা একটা দুঃখজনক এবং খুব কষ্টজনক বিষয়। এটা সুষ্ঠু তদন্ত এবং এটা সুবিচারের জন্য প্রশাসনের কাছে প্রার্থনা করছি।